নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। সদর শহর কেন অবহেলিত? প্রতিবাদে ডিএম অফিসের সামনে অবস্থান ওবিসি মোর্চার। টানা 16 দিন ধরে বন্ধ আদালত, বিপাকে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। এখন আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়া শহরকে অবহেলা করছে রাজ্য সরকার। পাশাপাশি ওবিসির উপর বঞ্চনার অভিযোগ এনে ভারতীয় জনতা ও ওবিসি মোর্চার হুগলি জেলা কমিটির পথে নামল। পাশাপাশি আজ তারা জেলা শাসকের দপ্তরের সামনেও অবস্থানে বসে। হুগলি জেলার সদর শহর চুঁচুড়াকে অবহেলা করছে রাজ্য সরকার। পাশাপাশি ওবিসিদের উপর অবহেলার অভিযোগ এনে পথে নামল ভারতীয় জনতা ওবিসি মোর্চার হুগলি জেলা কমিটি। মঙ্গলবার ওবিসি মোর্চার ডাকে চুঁচুড়া স্টেশনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভাপতি স্বপন পাল। খাদিনা মোড় হয়ে সেই মিছিল হুগলির সদর শহর চুঁচুড়ার ঘড়ির মোড়ে সমাপ্ত হয়, যেখানে তাদের একগুচ্ছ দাবি নিয়ে এক পথসভা আয়োজিত হয়। ভারতীয় জনতা ওবিসি মোর্চার হুগলি জেলা কমিটির ডাকে আজকে আমাদের এই মিছিল, প্রতিবাদ মিছিল এবং চুঁচুড়া ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ এবং মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেব। আজকে আমরা জানি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাকরি পরীক্ষায় কেবলমাত্র 7% সংরক্ষণ আছে, অথচ সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ করেছে 10%। যেখানে 47% ওবিসি সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গে বাস করে, সেখানে মাত্র সংরক্ষণ হচ্ছে 7%। যেখানে 27% মানুষ বাস করে, সেখানে 10%। অর্থাৎ এই যে ওবিসি মানুষদের উপর যে বঞ্চনা করা হচ্ছে, তাদেরকে অবহেলা করা হচ্ছে এবং ওবিসি সার্টিফিকেট পেতে যেভাবে হয়রানি করা হচ্ছে, যেভাবে তাদেরকে ঘোরানো হচ্ছে কেবলমাত্র বি ক্যাটাগরির ওবিসি সার্টিফিকেটের জন্য, তার প্রতিবাদে আমাদের মিছিল। আপনারা জানেন গত কদিন আগেই তারকেশ্বরে মমতা ব্যানার্জি যে প্রশাসনিক সভা করেছেন, সেই সভায় যেভাবে তিনি উন্নয়নের কথা বলেছেন, উন্নয়নের নামে একটা টকশোর মতো ব্যবস্থা করেছেন প্রশাসনকে নিয়ে, কিন্তু আমরা সেইখানে দেখতে পাচ্ছি কি যে চুঁচুড়াবাসীকে, হুগলি জেলার প্রাণকেন্দ্র সদরসহ চুঁচুড়াকেও বঞ্চিত করা হচ্ছে। আমরা বিভিন্নভাবে দাবি করেছিলাম যে হুগলি জেলায় একটা বিশ্ববিদ্যালয় হোক। সেই দাবি যখন আমাদের দাবির আদায় পূরণ করার চেষ্টা চলছে, সেই সময় তিনি আজকে সেই হসপিটালটা উন্নত করার চেষ্টা করছেন। সারা বিজেপি, সারা পশ্চিমবঙ্গের বিজেপি, হুগলি জেলার বিজেপি, চুঁচুড়া শহরের বিজেপি, সমস্ত চুঁচুড়াবাসী আমাদের সঙ্গে আছে। আমরা আন্দোলনে ঝাঁপিয়ে যাব। এই যে ডিএম সাহেবের যে প্রবঞ্চনা, ডিএম সাহেবকে আমরা অবিলম্বে পদত্যাগ দাবি করছি, কারণ সমস্ত দোষ ডিএম সাহেবের দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি তাকে কেবলমাত্র কাঠের পুতুল করে চালাচ্ছে টিএমসি সরকার। উনি যদি বলেন যে আমার দায়িত্ব নেই, তাহলে আমি বলবো উনি ট্রান্সফার নিয়ে যাক বা চলে যাক। এরপর সংগঠনের নেতারা জেলাশাসক সঞ্জয় বনসালকে একটি স্মারকলিপি দিতে যান, কিন্তু জেলাশাসক না থাকায় সংগঠনের নেতাকর্মীরা জেলাশাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন। সন্ধ্যা 6টা পর্যন্ত পাওয়া খবরে বিজেপি এই অবস্থান বিক্ষোভ থেকে অনড়ই ছিল। ছোট রিপোর্ট, হুগলি আজকে। নকল তেলের পর নকল ওষুধের হদিশ মিলল ডানকুনিতে। ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নকল সর্ষের তেল উদ্ধারের রেশ কাটতে না কাটতেই ফের নকল ওষুধ উদ্ধারের ঘটনা ঘটল হুগলির ডানকুনিতে। সোমবার রাতে 2টি ওষুধ প্রস্তুতকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায় ডানকুনি থানার পুলিশ। ডানকুনি চৌমাথার কাছে একটি ছোট ম্যাটাডোর আটক করে পুলিশ। ওই ম্যাটাডোর থেকে প্রায় 8 বাক্স নকল ওষুধ, কয়েক হাজার ওষুধের লেভেল, প্রচুর খালি বোতল ও ছিপি, বড় বড় 4টি ড্রামে ভর্তি কয়েক হাজার লিটার তরল সিরাপ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ডানকুনি থানার পুলিশ দেবীপ্রসাদ রায় নামে একজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তের বাড়ি রিষড়া থানার বাগখালে। পুলিশের জালে ধরা পড়ার পরে অভিযুক্ত দেবীপ্রসাদ রায় দাবি করেন তার থেকে শুধুমাত্র গাড়িটি ভাড়া নেওয়া হয়েছে, এর বেশি সে কিছু জানে না। অভিযুক্তকে এদিন শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বামেদের দখলে থাকা পঞ্চায়েতে বিজেপির সদস্যদের দুর্নীতি, এর অভিযোগ এনে পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি পান্ডুয়া সরাই 3 পঞ্চায়েতের। পান্ডুয়া ব্লকের 3 পঞ্চায়েতে চরম দুর্নীতির অভিযোগ আগেই এনেছে তৃণমূল কংগ্রেস। এবারে এই পঞ্চায়েতের 110 নম্বর বুথের সদস্য দুলাদি মণ্ডলের বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা 9/6-এর অভিযোগ এনে 3 পঞ্চায়েত ঘেরাও করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আজ তারা মিছিল করে এই পঞ্চায়েতে এসে উপস্থিত হয়। পঞ্চায়েত প্রধানের ঘরের সামনে চলে তুমুল বিক্ষোভ। আপনি গাছের টাকা গাছ লাগানো হলো না, গাছের টাকা তুলে দিল, পেমেন্ট হয়ে গেল। পায়খানা বাথরুম সরাই 3 অঞ্চলে হলো না, তার টাকা পেমেন্ট হলো। এইসব কেন হচ্ছে?
লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছেন, তাই আপনার কাছকে আমরা ঘেরাও করে রাখবো, আপনাকে আমরা ছাড়বো না। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দৃঢ় প্রতিজ্ঞা। তাদের দাবি অবিলম্বে সিপিএম এর দখলে থাকা এই পঞ্চায়েত প্রধানকে দুলালী মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তাদের অভিযোগ সিপিএম এর সাথে হাত মিলিয়েই টাকা নয় করেছে ওই বিজেপি সদস্যা। আমাদের সরাইতিন্না পঞ্চায়েতের 110 নম্বর বুথে বিজেপির সদস্য তার আকাঙ্ক্ষিত কিছু লোককে সুপারভাইজার করে দিয়ে সেইখানে 100 দিনের কাজে প্রায় 50 থেকে 100 জনের মাস্টার রোলের টাকা তারা লুটপাট করে খেয়েছে। তারই প্রতিবাদে আমরা আজকে পঞ্চায়েত ঘেরাও করেছি। পঞ্চায়েতে যে 100 দিনের টাকা লুটপাট করেছে এবং ইন্দিরা আবাসন থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আরম্ভ করে যেসব ঘর ঢুকছে সবার বাড়ি বাড়ি গিয়ে বিজেপি সিপিএম যৌথভাবে তারা লোকের কাছে টাকা চাইছে এবং মানুষকে প্রলোভন দিয়ে টাকা ভয় ভীতি দিয়ে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। সেই সবের প্রতিবাদে আমরা তৃণমূল কংগ্রেস আজকে সরাইতিন্না পঞ্চায়েত ঘেরাও করেছি। প্রধানকে তার জবাব দিতে হবে। আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে। এটা বিজেপির সদস্য 110 নম্বর বুথে বিজেপির সদস্য তার সঙ্গভঙ্গ নিয়ে লুটপাট করে চলেছে। বিজেপি সদস্যের নাম দুলালী মণ্ডল। আমরা চাইছি 100 দিনের টাকা যে তছরূপ হয়েছে তার প্রত্যুত্তর দিতে হবে প্রধানকে। প্রধান প্রত্যুত্তর দিয়ে যারা 100 দিনের টাকা তছরূপ করেছে তাদের অ্যারেস্ট করতে হবে। এটা আমাদের মূল দাবি। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। ফিরে এলাম বিরতির পর। 1-2 দিন নয়, টানা 16 দিন ধরে বন্ধ চুঁচুড়া আদালত। বিপাকে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। রবিবার যেন শেষই হচ্ছে না চুঁচুড়া আদালত চত্বরে। সদর শহরের প্রাণকেন্দ্র ঘড়ির মোড় থেকে এসপি অফিসের দিকে আসতেই বাঁ হাতেই রয়েছে ঐতিহাসিক কোর্ট বিল্ডিং। এই কোর্ট ও কোর্ট বিল্ডিং এ থাকা রেজিস্ট্রেশন অফিসকে ঘিরেই রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের রুজি রোজগার। স্বভাবতই রবিবারও সরকারি ছুটির দিনে এলাকা থাকে শুনশান, কিন্তু গত মাসের 22 তারিখ থেকে কার্যত রবিবারের মরশুম শুরু হয়েছে এই এলাকায়। কারণ আইনজীবী থেকে শুরু করে ক্লার্কস, ভেন্ডার সকলেই কর্মবিরতি শুরু করেছেন। কারণ কোর্ট বিল্ডিং অন্যত্র স্থানান্তর নিয়ে তাদের সাথে জেলাশাসকের মতভেদ। ফলে প্রতিদিন প্রয়োজনে কোর্ট ও রেজিস্ট্রেশন অফিসে আসা সাধারণ মানুষকে গোমরা মুখেই ফিরে যেতে হচ্ছে। আন্দোলনকারীরা গেটের মুখে অবস্থান উপলক্ষে উপস্থিত থাকলেও কেউ সেই সমস্ত মানুষগুলির কাজ করার জন্য এগিয়ে আসছেন না। ফলে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এসেছিলাম আমার দাদার একটা করাতে, মানে ম্যারেজ সার্টিফিকেট বের করার জন্য। আমরা জানি না চুঁচুড়িটা বন্ধ আছে। এই রোদ্দুর মধ্যে আসা আমাদের খুব কষ্ট হচ্ছে। এসে দেখি বন্ধ, কিছু খবরই হয়নি। তার জন্যে আমরা এখন এখানে সব জেনে গেলাম, কখন খুলবে তাই বলতে পারে। সেটাই আমার রেজিস্ট্রি অফিস থেকে জানাবো বলে ওরা বারবার বলছে এখানে কিছু খবর নেই। আপনারা আসছেন ভুল, আগে টেলিফোন করে জানবেন তখন। তো এইটা কতদিন আমরা এটা ভুগবো? এসব নিজেদের মধ্যে আপনারা বসে একটা না ডিসাইড করবেন, আমাদেরকে কষ্ট করবেন কেন? এটা তো খুব দুঃখের ব্যাপার। বড় বড় এখানে লেকচার দিচ্ছেন, বড় বড় কথা কাজ করাচ্ছেন, আর আমরা রোদ্দু বলে আজকে আপনার ঠান্ডা ঘর থেকে বেরিয়ে আসুন না, দেখুন না কি অবস্থা। আমি ভদ্রেশ্বর থাকি, ওইখান থেকে আবার এই রোদ্দু বলে গাড়ি চালিয়ে যাবো, কত কষ্ট হচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের আনাগোনা দিনের পর দিন কমে যাওয়ায় চা দোকানি থেকে হোটেল কিংবা শহরের দোকানপাটগুলিতেও বিকিকিনি প্রায় বন্ধ। আপাতত 9 তারিখ পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে এখনো পর্যন্ত যখন প্রশাসনের কোনো হস্তক্ষেপ দেখা যায়নি, তখন সকলেরই আশঙ্কা এবারে হয়তো অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবে আইনজীবীরা। সেক্ষেত্রে ব্যবসায়ীরা কি করবে ভেবে পাচ্ছে না। ইতিমধ্যে অনেকেই জোগাড়ে কিংবা অন্য দিন মজুরি কাজে যোগ দিচ্ছেন, আর কেউ কেউ দোকান খুলে মাছি মারছেন। আমাদের করুণ অবস্থা, কাছাকাছি লোকজন নেই, আসতে তারা চলে যাচ্ছে, কাজ হচ্ছে না, পরিস্থিতি খুবই খারাপ। এটা যদি মেনে না তাহলে তো আরও খারাপ হবে। চলছে বলতে ধারণা করতে হচ্ছে, যা হোক চালিয়ে নিয়ে যেতে হচ্ছে, অনেক জায়গায় কাজ করতে হচ্ছে, জোগাড়ের কাজ যেতে হচ্ছে মাঝে মাঝে। আসা তো স্যারদের উপর সব নির্ভর করছে, এখন কী করবে ওনারা উপরতলার মানুষ, আমরা কী করে বুঝি কী জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আপনারা যদি ওনাদের জায়গাটা মিটে যায় তাহলে পরে আমরা ভালোভাবে আবার দোকানদারি করতে পারবো। করতে হচ্ছে দৌড়ঝাঁপ করে দিয়ে হয়তো কোনো ক্যাটারিংয়ের কাজ যেতে হচ্ছে, গিয়ে সেখান থেকে হয়তো 7 দিন ইনকাম করতাম, 2 দিন ইনকাম করে সেটা দিয়ে চালাতে হচ্ছে সংসার। আমাদের অবস্থা তো খুবই শোচনীয়। আজকে না হবে 16 দিন হয়ে গেল, মানে আজকে বন্ধ রয়েছে। এখানে আরও সব দোকানে রয়েছে। এই কোর্ট রেজিস্ট্রি অফিস, দুটো অফিস নিয়ে আমাদের ব্যবসাটা চলে। টোটালি বন্ধ, কোনো রেজিস্ট্রি অফিস কিছুই করতে দিচ্ছে না, রেজিস্ট্রি করতে দিচ্ছে না, কোর্টেও কোনো কাজ হচ্ছে না।
এর জন্য আমাদের অবস্থা খুবই শোচনীয়। সমস্ত দোকান বন্ধ করে দিয়েছে। আমি বসে রয়েছি, এই বউনি করছে, আপনি করছেন, এই প্রথম বউনি করছে। না খেতে পেয়ে মরে যাওয়ার মতো অবস্থা হয়। আসলে তো আমাদের না, সবারই, এখানে যতগুলো ব্যবসাদার আছে। তবে আইনজীবীরা কিন্তু তাদের সিদ্ধান্তে অনড়। তাদের বক্তব্য, সদর শহর থেকে আদালতকে কোনোভাবেই অন্যত্র সরানো যাবে না। রাজ্য সরকারকে তারা সেভাবে দায়ী না করলেও তাদের বক্তব্য, জেলা শাসকের একগুঁয়েমির জেরে এত মানুষ অসুবিধায় পড়েছে। পাশাপাশি তারা বলেন, কতিপয় স্বার্থান্বেষী মানুষের জন্য সদর শহর মহকুমা শহরে পরিণত হচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে এখানে আজকে 22/5 থেকে দুটো বার অ্যাসোসিয়েশন থেকে প্রথম সিদ্ধান্ত নেয় কর্মবিরতি। মেন দাবি হচ্ছে আমাদের নতুন যে আদালত ভবন তৈরির যে অনুমোদন হয়েছে, সেই আদালত ভবন, তার সঙ্গে আরও 10টা আমাদের দাবি আছে। আজকে আমরা যে উকিলবাবুরা যে কর্মবিরতি ডাক দিয়েছেন, তার সাথে আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন চিনসুলা ইউনিট, পশ্চিমবঙ্গ ল ক্লার্ক সিভিল ইউনিট, ওয়েলফেয়ার সমিতি, ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতি, টাইপিস্ট, দলিল লেখক, কপিরাইটার, ভেন্ডারগণ, প্রত্যেকেই আমরা এই আন্দোলনের সাথে সামিল হয়েছি। প্রথম কথা হচ্ছে, আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছি না। আমাদের আন্দোলনের মুখ্য ইয়ে হচ্ছে 2012 সালে এই যে আপনারা আমাদের কোর্ট বিল্ডিংয়ের বাঁদিকে যেখানে বার লাইব্রেরিটা আছে, সেখানে 2012 সালে নতুন আদালত ভবন তৈরি হবে বলে প্ল্যান স্যাংশন হয়। সেই প্ল্যান অনুযায়ী প্রজেক্ট ধরা হয় 16 কোটি টাকা। আজকে 2012 সালের পর থেকে কিছু হচ্ছে না। 2016 সালে আমরা আদালতে একটা স্টিয়ারিং কমিটি আছে, উকিলবাবু, ল ক্লার্ক নিয়ে, সবাইকে নিয়ে, সেই স্টিয়ারিং কমিটিতে 2016 সালে আমরা আইনমন্ত্রীর সাথে দেখা করি। ওইখানে আইনমন্ত্রী পরিষ্কার বলেন, হুগলি জেলা আদালত থেকে এই প্রথম আমার কাছে কিছু চাইবার জন্য এলো। আজকে আমরা ওই যখন বলি যে অনুমোদন হয়ে আছে, আমাদের টাকা দিন, 16 কোটি টাকা প্রজেক্ট আছে, আইনমন্ত্রী তখন 2016 সালের সেপ্টেম্বর কি অক্টোবর মাসে আমাদের টাকা দেন 1 কোটি টাকা, ওই ইয়েতে টাকা অ্যালট করেন সরকার থেকে। সেই টাকা আসার পরে আমরা দেখতে পেলাম যে 2017 সালে মার্চ মাসে ওই জমির উপরে সয়েল টেস্ট হলো। সয়েল টেস্টে 2.5 লাখ টাকার মতো খরচা হয়েছিল, আমরা জানতে পেরেছি। তারপরে 2017 সালে মে মাসে হাইকোর্টে জোনাল জজ এলেন আর.কে. বাগ এবং ডিএম সাহেব মিটিং করলেন। আসার পরে তারপরে এসে জানিয়ে দিলেন এইখানে ওই বিল্ডিং তৈরি করা যাবে না। তো আমরা দেখতে পাচ্ছি চুঁচুড়া শহরটাকে কতিপয় মানুষ একেবারে সাব ডিভিশনে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, জেলা সদরটাকে। আজকে আমরা দেখতে পেলাম যে কমিশনার তৈরি হবে, চন্দ্রনগরে তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি হবে, হুগলি জেলা ইউনিভার্সিটি হবে, সেখানে দেখতে পাচ্ছি আমরা কাগজে দেখলাম, টিভিতে দেখলাম যে কল্যাণ ম্যানেজার রয়েছে, শ্রীরামপুরে নিয়ে যেতে হবে। কেন চুঁচুড়াকে কেন নেগলেক্ট করা হচ্ছে? আমরা এর প্রতিবাদ করছি। আমরা তো দেখছি যে কিছু কিছু স্বার্থান্বেষী লোকের জন্য চুঁচুড়া তার গৌরবময় ঐতিহ্যকে হারাবার দিকে নিয়ে যাচ্ছে। আমরা দায়ী করছি এখানকার জেলা শাসককে, সম্পূর্ণভাবে জেলা শাসক এই অবাঞ্ছিত কাজের জন্য দায়ী। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। অনাস্থা নিয়ে চরম নাটক পান্ডুয়া জামনা পঞ্চায়েতে। অনাস্থার দিন সকাল থেকে উধাও সিপিআইএম এর এক সদস্য। অপহরণের অভিযোগ উঠল খোদ তৃণমূলের দিকে। দিনভর চলল অপহরণের নাটক। অভিযোগ উঠল স্থানীয় সিপিএম বিধায়ক পঞ্চায়েতেরই এক সিপিএম সদস্যকে অপহরণ করেছে। তবে অনাস্থা আনার সময়সীমা কেটে যাওয়ার পরই নিজেই চলে এলেন ওই সিপিএম সদস্য। আজ ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার জামনা পঞ্চায়েতে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 9টি। বিগত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতে সিপিএম, তৃণমূল ও নির্দলের আসন যথাক্রমে 5, 3 ও 1। ইতিমধ্যে সিপিএম এর প্রধানকে সাসপেন্ড করা হয়েছে, তাই উপপ্রধান এই পঞ্চায়েত চালাচ্ছিল। আজ পঞ্চায়েতে অনাস্থা আনে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রে খবর ছিল পঞ্চায়েতের সিপিএম সদস্য আনসার আলী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, ফলে এই পঞ্চায়েতের দখল নেবে তৃণমূল। তবে সকাল থেকেই আনসার আলীর কোনো দেখাই পাওয়া যায়নি। এরপরই আনসার আলীর পরিবারের সদস্য সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ আনে পান্ডুয়ার সিপিএম বিধায়ক আমজাদ হোসেন অপহরণ করেছে আনসার আলীকে। তিনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন, তিনি আসবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর যে কোনো কারণেই হোক, ভুল বুঝেই হোক বা চাপে পড়েই হোক, তিনি আজকে ওই সভায় এসে উপস্থিত হননি। যেহেতু উপস্থিত হননি, প্রয়োজনীয় সদস্য সংখ্যা ছিল না, 9-এর জায়গায় 5 দরকার ছিল, 4 হয়ে থেমে গেছে, সেহেতু আজকের এই অনাস্থা প্রস্তাব বাতিল বলে ঘোষিত হয়েছে। শুনেছি ওনার স্ত্রী এবং ছেলে সে বলছে যে এমএলএ আমজাদ হোসেন সে নাকি ওর স্বামীকে কিডন্যাপ করেছে। তো সেটা আইন এবং প্রশাসনের ব্যাপার, পুলিশ এবং প্রশাসন সেটা দেখবে। তার স্ত্রীর বক্তব্য
পর্যালোচনা হবে, যদি হয় তার এগেন্স্ট এফআইআর হবে। সারা দিন ধরেই চলে অপহরণ নিয়ে জল্পনা। কিডন্যাপের কোনো কোশ্চেনই নেই। এমএলএ আমার যতদূর জানা এমএলএ বিধানসভায় আজকে সভাতে আছে। এমএলএ গতকাল থেকেই তার পার্টির কাজে এবং তার বিধানসভার কাজে সে বাড়িতে নেই। অতএব সব কিডন্যাপ করার কোনো কোশ্চেনই নেই। তারা সবটাই নিজেদের দায়িত্বেই সবটা ছিল এবং এর অন্যতম কারণ ছিল বাড়িতে পরিস্থিতি এমন আমাদের সারা রাজ্য জুড়ে আমি নির্বাচিত লোক, আমাকে বুঝিয়ে অমুক তমুক করে দল ভাঙানো নয়, ভয় দেখিয়ে আমাকে থ্রেট করে গিয়ে পঞ্চায়েত মিটিংয়ে হাজির করাবে বা লিখে সই করে দিতে হবে, আমি অনাস্থাতে সই করলাম। এইটা থেকে এড়ানোর জন্যই তারা যা তাদের মতো করেছে। পার্টির সিদ্ধান্ত ওখানে হাজির হবে না, এই সিদ্ধান্ত মানতে গিয়ে তারা বিভিন্ন জায়গায় আছে। কোথাও কিডন্যাপের ঘটনা নেই, এমএলএ কিডন্যাপও নয়, পার্টিরও কোনো দায়িত্বে তারা ওরকম ধরনের ছিল না, যে এরকম কোনো প্রশ্নই নেই। তবে শেষমেশ পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ করার আগেই ফিরে আসেন আনসার আলী। যদিও অনাস থানার সময়সীমা তখন শেষ, ফলে আপাতত তৃণমূলকে এই পঞ্চায়েত দখল করার জন্য 2018 পঞ্চায়েত নির্বাচনের দিকেই তাকিয়ে থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নতুন রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায়। পাশাপাশি সমাজসেবী কৃষ্ণগোপাল ব্যানার্জির সহযোগিতায় সেখানে তৈরি হলো কথাশিল্পীর আবক্ষ মূর্তি। দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায় নবনির্মিত একটি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে কাজিডাঙ্গা মোড় থেকে দেবানন্দপুর বকুলতলা পর্যন্ত নবনির্মিত এই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রাস্তার নামকরণ করা হয় সাহিত্যাচার্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাস্তা। পাশাপাশি এদিন এখানে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ফিতে কেটে উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই মূর্তিটি সমাজসেবী কৃষ্ণগোপাল ব্যানার্জির উদ্যোগেই তৈরি হয়েছে। বিধায়কের পাশাপাশি এদিন এখানে উপস্থিত ছিলেন কৃষ্ণগোপাল ব্যানার্জি সহ দেবানন্দপুর পঞ্চায়েতের সদস্যরা। পাশাপাশি রাস্তা তৈরি করার জন্য রাস্তার পাশে থাকা যে সমস্ত ব্যবসায়ীদের সরতে হয়েছে তাদের পুনর্বাসন হিসেবে ব্যবসার জন্য চলমান গাড়ি প্রদান করা হয়। এই রাস্তা ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, যে কান্ডারি বাংলার মুখ্যমন্ত্রী তার প্রমাণ আমাদের দেবানন্দপুরের এই রাস্তা এবং বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষা জগতের মানুষ কেষ্টদা, তিনি এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা আবক্ষ মূর্তি উপহার দিয়েছেন, সেটাও আমরা স্থাপন করলাম এবং এলাকার মানুষের উন্নয়নের জন্যে, এলাকার মানুষের চলাচলের জন্যে রাস্তা বড় করা হয়েছে পিডব্লিউডির মাধ্যমে। কিছু দোকান এই কাজের জন্য উচ্ছেদ করা হয়েছিল, 6টা দোকানদার, তাদেরকে আমরা পুনর্বাসন হিসাবে চলমান গাড়ি দিয়েছি, যাতে তারা অর্থনৈতিকভাবে ভেঙে না পড়ে, সংসার যাতে চালাতে পারে। এটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত এবং তিনি যেভাবে মানুষের পাশে থাকেন আমরাও চেষ্টা করছি আমার পঞ্চায়েতকে নিয়ে, পঞ্চায়েতের প্রধান থেকে সমস্ত পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, দেবানন্দপুরের সমস্ত সমাজসেবীরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমি বিশ্বাস করি বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন চলছে আমার চুঁচুড়া বিধানসভা তার থেকে পিছিয়ে থাকবে না। ছোট রিপোর্ট, হুগলি আজকে। আজকে লেবার মিনিস্টারের ঘরে 2টো থেকে মিটিং ছিল। ওই মিটিংয়ের মধ্যে ডিসিশন হলো আগামীকাল 6টা থেকে আমাদের মিল চালু হচ্ছে। মিল বন্ধ হওয়ার আগে যে স্ট্যাটাসে মিল ছিল সেই স্ট্যাটাসে আগামীকাল 6টা থেকে মিল চালু হবে। বাদ বাকি যেগুলো ডিসপিউট বা কোনো ইস্যু আছে সেটা নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে, ইউনিয়নের সঙ্গে বাইপারটাই বসে কথা হবে। যদি না মেটে তাহলে আবার লেবার মিনিস্টারের ঘরে ওই ডিসপিউট যাবে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সদর শহর কেন অবহেলিত? প্রতিবাদে ডিএম অফিসের সামনে অবস্থান ওবিসি মোর্চার।
টানা 16 দিন ধরে বন্ধ আদালত, বিপাকে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এএমবিসিতে হুগলি আজকে। নমস্কার।